আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজ আমরা জানব বৃহস্পতিবার রাতের আমল ও ফজিলত সমূহ। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ হবে। এমন একটি রাত হলো বৃহস্পতিবার রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সুবেহ সাদিক পর্যন্ত সময়টা অনেক গুরুত্বপূর্ণ। হাদিসে এ রাতের অনেক ফজিলত, বরকত ও উপকারিতা বর্ণিত হয়েছে। এ রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহর সামনে উপস্থাপনা করা হয়। এই জন্য বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। এই দিনের রোজার সবচেয়ে বড় ফজিলত হলো এর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখেন, এর কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সোম ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, পরস্পরে মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। যে মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এই রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। দুরূদ পাঠ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে ও রাতে আমার উপর দুরূদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে ও রাতে আমার উপর দুরূদ পাঠ করবে আল্লাহ তার 100টি প্রয়োজন পূরণ করবেন। এর মধ্যে 70টি আখিরাতে এবং 30টি পৃথিবীতে। দরুদের অনেক ফজিলত, উপকারিতা ও সওয়াব রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে দরুদ পাঠ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার একটি নিদর্শন বহন করে। দোয়া কবুল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, 5টি রাত এমন আছে যেগুলোতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। নাম্বার 1, শুক্রবারের রাত। নাম্বার 2, রজবের প্রথম রাত। নাম্বার 3, শবে বরাত। নাম্বার 4, শাবানের 15 তারিখের রাত। নাম্বার 5, ঈদের রাত, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আলী, শুক্রবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মর্যাদাপূর্ণ জুমার দিনটি কাজে লাগানোর তৌফিক দান করুন। উল্লিখিত আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।